ঘটনার শুরু 2018 সালে উড়িষ্যার একটি বাড়ি থেকে। কি যেন নামটা বলেছিলে? বালিচন্দ্রপুর। রত্নের রত্ন যদি ওই তন্ত্রটা হয় তাহলে সেটা কোথায় আছে, কোন রত্নে? অজাত শত্রুর পুঁতে রাখা বুদ্ধের অস্থি একটা ভূত পাহারা দিত। উড়িষ্যাতে পা দিতে না দিতেই আমরা একটা রহস্যের মধ্যে পড়ে গেলাম। আমার দাদার ছেলে যে ভুল করেছিল, আমি চাই না সেই ভুল আমাদের পরিবারের আর কেউ করুক। বস কিলার দিয়ে ক্রাইমটা করিয়েছে বলেই মনে হয়। একজন খুন হয়ে গেল, আরেকজন কিডন্যাপ। আমি কাউকে ছাড়বো না, কাউকে। যাহা দেখিল তো মাকে কিছু বি কইবনি। রায় কোথায় কোথায় গেল? রায় শেষ করে দিয়েছে, ও সব শেষ করে দিয়েছে। এবার কাকা দাদু টার্গেট। রহস্য দন্ত রহস্য, দন্ত রহস্য। দন্ত রহস্য, দন্ত রহস্য। উনি এবং ওনার মায়ের আশীর্বাদ, ওনার মা আমাকে ভীষণ ভালোবাসেন, বিশ্বাস করেন, ভরসা করেন। এটা খুব মনে জোর। আজকে চিফ গেস্ট আমার তরফ থেকে আমি সবাইকে বলছি মাসিমাকে এখানে বসানো হোক। পুরো স্থায়ী হলো, অন্তরের মুখটা শোনালাম। বলে ঠিক আছে আমি একটু ভাবি বলে আমি চলে এসেছি। বাড়িতে এসে আমার ফোনে বাকিটা উনি তখন বলছেন না আমার না পছন্দ হয়ে গেছে, আপনি যা ভেবেছেন, আমার আপনি যা স্ক্যানটা ভেবে নিয়েছেন আর কিছু ভাবার নেই, আমার খুব সুন্দর হয়েছে, আপনি এখন কাজ নেই। এইভাবে গানটা তৈরি করলাম। সিনিয়র, অনেক এক্সপিরিয়েন্স, ওনাদের গাইডেন্স ছাড়া কিছুই পসিবল হতো না। আর বাবা তো আছেই, বাবার সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক, আর সব মিলিয়ে। আর এটা আমার দ্বিতীয় ছবি। সন্তানদের নিয়ে বাবা মায়ের যে চিন্তা হয় সেরকমই একটা ব্যাপার। কারণ অনেক সময় মনে হয় যে সাকসেস হলে সবাই তখন বলে যে দারুণ দারুণ, কিন্তু সাকসেসের পিছনে যে লড়াইটা থাকে সেই লড়াইটা তো মা বাবার মেনে নিতে একটু কষ্ট হয়। এখানেই তেমন আমি ব্যতিক্রম দেখেছি মাসিমার ক্ষেত্রে। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি যখন থিয়েটার শুরু করি, আমার বাড়ি থেকে প্রচন্ড একদম মানে গোড়া ব্রাহ্মণ পরিবার, একদমই এসবের ধারে কাছে নেই। মানে নিজের চেষ্টা ছোটবেলা থেকে আমি এগিয়ে এসেছি। ব্যতিক্রম দেখেছি এখানে সুদীপ্তদা ছবি করে সব ব্যাপারে মাসিমা সহযোগিতা করে। কারণ আগের যে ছবিটা হয়েছিল সুদীপ্তদা, সেই ছবিটা আমি বাবার পাঠ করেছিলাম। রায় তখন ছোট ছিল অনেক। এইবার আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি মাসিমা সব ব্যাপারে সহযোগিতা করেছে। মানে এরকম মা পাওয়া যায় না, মানে শিল্প জগতে যারা যুক্ত তাদের এইরকম মা বাবা পাওয়া যায় না। এরকম মা বাবা পাওয়া গেলে পরে হয়তো আরো অনেক শিল্পী তৈরি হতো। যাক, আগে সবাই মিলেছে, দারুণ একটা লোকেশনে আমরা কাজ করেছি। ছবিটা কেমন হয়েছে তো আপনারা এখন দেখতেই পারবেন, সেটা নিয়ে আর বলে লাভ নেই। সবাই দেখুন, অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা সংস্থায় তো পরিণত হয়েছে এখন। এটা দীর্ঘদিনের ফসল এটা আর কি। মলয়দাকে আমি 12-14 বছর ধরে চিনি, আর সেখান থেকে আজকে একটা হাউস সুন্দর করে তুলেছে এবং রেন্ট সিনেমাটিক সহযোগিতা করেছে বলে আজকে আমরা এখানে নন্দনে দাঁড়িয়ে রয়েছি। যারা সহযোগিতা করেছে সবাইকে আমরা কৃতজ্ঞ আমাদের এই ছবির পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, ছবিটা দেখুন, ভালো লাগলে লোককে দেখতে বলবেন। ধন্যবাদ। তো প্রত্যেক ডিরেক্টর কিংবা প্রডিউসার যারাই কাজ করেন, যারাই জড়িয়ে থাকেন একটা ফিল্মের সঙ্গে, সবারই চেষ্টা থাকে তার বেস্টটা দেওয়ার। বাঙালিরা মধ্যে রহস্য খুব ভালোবাসে বলে ক্ষণে ক্ষণে রহস্য নিয়ে খালি সিনেমা হচ্ছে। এই ফিল্মের নামও দন্ত রহস্য, তো কাজেই বাঙালিদের একটা টেস্ট এর মধ্যে নিশ্চয়ই আছে। তো আমার বক্তব্য এটাই যে মানুষ দেখে যদি ভালো বলে তবেই সেই সিনেমাটা কিন্তু অন্য মানুষরা দেখতে আসে। সেই ভালোটা দেখানোর জন্য
আপনারা, এবং যেটা দরকার সেটা হচ্ছে মানুষের কাছে এই ফিল্মটা যে হয়েছে সেটা পৌঁছে দেওয়ার বার্তাটা। এই ফিল্ম মানুষ দেখবে এবং আশা করি ফিল্মটা আপনারা ভালো করে বানিয়েছেন এবং মানুষের ভালো লাগবে। ধন্যবাদ। দন্ত রহস্য, দন্ত রহস্য।